কুরবানি করা ওয়াজিব, কিন্তু সে 3 দিনের মধ্যে কুরবানি করে নাই, তাহলে এই পরিমাণ টাকা অথবা জানোয়ার ক্রয় করে গোশত গরিব মিসকিনদের বিলাই দিবে, না প্রভাবশালী খেতে পারবে না নিজে খেতে পারবে। মাসালা বুঝে আসছে তো সবার? খেয়াল রাখিয়ে আরো কিছু মাসালা আছে, কিন্তু তার আগে একটা কথা বলে দেই। বর্তমান সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি যে শিশু ধর্ষণের যে ঘটনা ঘটতেছে আমাদের দেশে বিভিন্ন জায়গায়। এই 3-4 দিনের মধ্যে ঝিনাইদহ, ঢাকা, জামালপুর সহ 7 বছর, 9 বছর, 8 বছরের 3-4টা শিশু ধর্ষিত হয়েছে এবং সবগুলোর মারছে, মেরে ফেলছে। এখন আপনারা বলেন এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই? এই সমস্ত কুলাঙ্গারদের আমরা মনে করি আমাদের পক্ষ থেকে, আমাদের স্থান থেকে আমরা সোচ্চার হব এবং স্লোগান দিব, এই সমস্ত কুলাঙ্গারদেরকে আমাদের সকলের সম্মুখে বিচারের আওতায় এনে সকলকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার। কথা বলেন ঠিক না? সাবধান, আমাদের খেয়াল রাখতে হবে যে এই সমস্ত কুলাঙ্গারদের এই খারাপ কাজকে প্রতিহত করার জন্য ইসলাম এসেছে। ইসলাম আসছে শান্তি প্রতিষ্ঠার জন্য। ইসলাম কোন মায়ের বুক খালি করার জন্য আসে নাই। ইসলাম কোন মায়ের অন্তরের ভিতরে অন্তরকে বিদীর্ণ করার জন্য আসে নাই। ইসলাম এসেছে প্রত্যেকের ভিতরে শান্তি প্রতিষ্ঠার জন্য। কথা বলেন ঠিক না? এই জন্য সরকার যদি অথবা সরকারের মন্ত্রীরা যদি এটার ব্যাপারে কোনো প্রকার পদক্ষেপ চূড়ান্ত পর্যায়ে না নেয়, তাহলে তাওহীদের জনতা আবারও মাথা কামড়ে। কথা বলেন ঠিক না? আসেন আমরা কিছু এ বিষয়ে আলোচনা করি। কুরবানি প্রসঙ্গে আলোচনা হচ্ছিল, কিছু মাসালা আমাদের দরকার। মাঝখান দিয়ে জুমলায় মুতারাজা হিসেবে আলোচনা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কিছু মাসালা আসছে যে কুরবানি আমরা করতেছি, এখানে 6 জন ব্যক্তি প্রভাবশালী, 1 জন ব্যক্তি দরিদ্র। খুব খেয়াল করে শুনবেন, জরুরি ভিত্তিক মাসালা। 6 জন ব্যক্তির মধ্যে 1 জন গরিব ব্যক্তি, যার উপরে কুরবানি ওয়াজিব ছিল না, আর 6 জনের উপরে কুরবানি ওয়াজিব। অথবা 4 জনের থেকে 4 জন মিলে জানোয়ার ক্রয় করছে, 3 জন প্রভাবশালী, 1 জন দরিদ্র। এই 4 জন মিলে একটা জানোয়ার ক্রয় করছে। এখন হঠাৎ করে ক্রয় করার পরে যদি এই জানোয়ারটা পরিবর্তন করতে চায় যে না আমরা এটা দিব না আরেকটা দিব, এটা বিক্রি করে দিব, তাহলে এই জানোয়ার বিক্রি করা যাবে না। এই জানোয়ারটাকেই কুরবানি করতে হবে। এখন বলবেন প্রশ্ন, কেন হুজুর এটা কেন? কারণ হলো ওই যে 4 জন বা 6 জনের পরে 1 জন ব্যক্তি আছে দরিদ্র, তার উপরে কুরবানি ওয়াজিব ছিল না, কিন্তু সে এই জানোয়ার ক্রয় করার দ্বারাই এটাকেই নির্দিষ্ট হয়ে গেছে, ইসলাম নির্দিষ্ট করে দিয়েছে এটাকেই কুরবানি করতে হবে। প্রভাবশালী ব্যক্তিদের জন্য ভিন্ন মাসালা। 5 জন প্রভাবশালী মিলে যাদের উপরে কুরবানি ওয়াজিব ছিল একটা জানোয়ার ক্রয় করেছে। হঠাৎ করে তারা দেখে আরেকটা জানোয়ার একটু কম দাম পাচ্ছে, কিন্তু এটার চাইতে আরো হৃষ্টপুষ্ট ভালো, নিয়ত করে ফেলেছে এটা বাদ দিয়ে ওইটা দিব। তাহলে প্রভাবশালী সবাই মিলে এটা বাদ দিয়ে আবার ওইটা ক্রয় করে কুরবানি করতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে প্রভাবশালী ব্যক্তিরা জানোয়ার পরিবর্তন করতে পারে, কিন্তু দরিদ্র ব্যক্তিরা কুরবানি জানোয়ার ক্রয় করলে পরবর্তীতে আর পরিবর্তন করতে পারে না। যেহেতু ওই 4 জনের মধ্যে 1 জন দরিদ্র ছিল, এজন্য ওই জানোয়ারটা নির্দিষ্ট হয়ে গেছে, ওই জানোয়ার আর পরিবর্তন করা যাবে না। 2 নম্বর আরেকটা মাসালা, ধনী ব্যক্তির কুরবানি। ধনী ও গরিব ব্যক্তি মিলে কুরবানি করতেছে। কয়েকজন ব্যক্তি ধনী, 1 জন ব্যক্তি দরিদ্র। যে মাসালাটা আমরা বলেছিলাম একটু আগে, যে দরিদ্র 6 ভাগ হলো ধনী ব্যক্তি আর 1 ভাগ 2 ভাই গরিব মিলে করছে, তাহলে হচ্ছে 8 ভাগ। এরকম ভাবে কুরবানি করা সহি হবে না। 7 ভাগ 7 ভাগই থাকতে হবে। এর ভিতরে 1 জনের 2 ভাগ মিলে হবে না। 6 ভাগ মিলে নিছে কি 6 জনের, আর 2 ভাই গরিব মিলে 1 ভাগ নিছে। এটার মাসালা একটু আগে আমরা আলোচনা করেছি, এটা সহি হবে না, জায়েজ হবে না। আরেকটা হলো মাসালা, জানোয়ার যে ক্রয় করতে হবে, জানোয়ারের চোখে দেখে না, এটা দেখতে হবে যে চোখে ঠিক মতো দেখে কিনা, লেজ কাটা কিনা,
শিং ভাঙা কিনা, এগুলো আমাদের দেখে নিতে হবে। লেজ যদি অধিকাংশ কাটা থাকে তাহলে কুরবানি সহি হবে না। শিং যদি অধিকাংশ ভাঙা থাকে তাহলে এই জানোয়ার দ্বারা কুরবানি সহি হবে না। অথবা যদি এমন চোখে না দেখে যেটা সে খাবার দেখে খাইতে পারে না, অথবা নিজে দেখে দেখে হেঁটে দিয়ে দূরে কোথাও বিস্তারণ করতে পারে না, ধরে নিয়ে যেতে হয়, চোখে দেখতে পারে না, তাহলে এই জানোয়ার দ্বারা কুরবানি কি হবে না, সহি হবে না। এদিকে আমাদের সজাগ থাকতে হবে জানোয়ার ক্রয় করার সময়। আরেকটা এর সাথে মাসালা বলি ভাই, আমরা অনেকে শরিক হচ্ছি, কিন্তু খেয়াল রাখতে হবে যে 6 জন ব্যক্তি হলো কুরবানি করার নিয়েতেই টাকা দিয়েছে, আর একজনের গোস্ত খাওয়ার নিয়ত। 7 জনের মধ্যে একজনের কি খাওয়ার নিয়ত? গোস্ত খাওয়ার নিয়ত। যে এরা যখন কুরবানি করতেছে এদের সাথে আমার উপর ওয়াজিব বা না ওয়াজিব, ওয়াজিব হোক চাই না হোক, আমি টাকা দিলে কুরবানির সাথে অনেক গোস্ত পাবো, বা খেলাম বাজার থেকে কিনতে গেলে বেশি টাকা লাগবে, এই জন্য সে গোস্ত খাওয়ার জন্য কুরবানি করতেছে এদের সাথে, তাহলে সকলের কুরবানি সহি হবে না। এজন্য যারা শরীকদা সকলের নিয়ত যাচাই করতে হবে। ভাই সবাই নিয়তটা সহি করি, আল্লাহর বিধান কুরবানি করা ওয়াজিব, তাই আমরা কুরবানি করতেছি। এই জন্য নিয়ত সহি হলে সকলের কুরবানি সহি। আর কারোর কুরবানি যদি নিয়ত যদি সহি না থাকে, কারোর কুরবানি সহি হবে না। আরেকটা মাসালা, 6 জন ব্যক্তির কুরবানির টাকা একবারে শুদ্ধ হালাল, একজন ব্যক্তির টাকা সুদের বা ঘুষের বা চাঁদাবাজির বা ইত্যাদির বেহালালি টাকা, তাহলে বেহালালি টাকা যদি আরেকজন 6 জন ব্যক্তি হালাল টাকার সাথে মিক্সার হয়ে কুরবানি হয়, তাহলে যাদের হালাল টাকার কুরবানি এদের কুরবানি সহি হবে না। এই জন্য হালাল টাকাওয়ালা বাছাই করে কুরবানি করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আর তিনি চান পবিত্র মাল। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কে? ভাই জোরে বলেন, পবিত্র কে? আর তিনি চান কি? পবিত্র মাল। পবিত্র মাল ছাড়া আল্লাহ পাক কি করেন না? গ্রহণ করেন না। এজন্য আমরা সকলে এখানে সজাগ থাকবো। কুরবানির দিনের অনেক মাসালা আছে, আর অনেক মাসালা বলার সময় নাই হাতে। যাই হোক, সময় একবারে কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কুরবানির প্রসঙ্গে যে মাসালা আলোচনা হয়েছে, এবং যাদের এখনো অন্তর তৈরি হয় নাই কিন্তু টাকা আছে, আল্লাহ পাক তাদের অন্তরে কুরবানি করার মতো আল্লাহ পাক প্রস্তুতি নেওয়ার এবং ইচ্ছা করার, সংকল্প করার মতো নিয়ত তৈরি করে দেন। বলেন আমিন। প্রত্যেকের অন্তরে আল্লাহ পাক ভয় ঢুকায় দেন। বলেন আমিন। যদি কেউ কুরবানি করার জন্য অংশীদার পাচ্ছেন না, এমন যদি থাকেন, আমাদের কাছে অংশীদার আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করিয়েন। এই সমাজের সাথীরা অথবা সমাজের বাইরের সাথীরা যেই হন, তাদেরকে আমরা জুড়ে দেবো ইনশাআল্লাহ। আর যদি কারোর মাসালা জিজ্ঞাসা করার প্রয়োজন থাকে কুরবানি প্রসঙ্গে, যে কোনো মাসালা, মেহেরবানি করে যোগাযোগ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঈদ উল আজহা, জিলহজ মাসের যে বিধানগুলো পুরাপুরি পালন করার তৌফিক দিতেন। বলেন আমিন। আরেকটা মাসালা বলি, আমাদের ঈদ উল আজহার দিন হলো বৃহস্পতিবার। কি বার বলেন? বৃহস্পতিবার। আর আরাফার দিন হচ্ছে বুধবার। আরাফার দিন কি বার? বুধবার। এই বুধবারের রোজাটা আরো বেশি কার্যকর, বেশি সওয়াব প্রাপ্ত, আল্লাহ পাক সওয়াব দান করবেন। এই জন্য যদি কেউ সওয়াবের জন্য নফল ইবাদত হিসেবে অন্য দিন রোজা না রাখতে পারেন, তাহলে আরাফার দিনটা যেন মিস না যায়। বুধবারের দিন, হ্যাঁ, বুধবার দিবাগত রাত্রে সেহারি খেয়ে যেন সবাই যেন কি থাকে, রোজা থাকে, মা বোনদেরকে বলে দিব। এবং এই আরাফার দিনের ফজরের নামাজ থেকে তাকবীরে তাশরিক ওয়াজিব হয়ে যায় প্রত্যেক পুরুষ, বালেগ আর বালেগা নারী পুরুষ সকলের উপরে। কয় ওয়াক্ত? প্রায় 21 ওয়াক্ত, মানে 5 দিন, 13 তারিখ আসর পর্যন্ত। তাহলে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার আসর পর্যন্ত হলো। এর আরাফার দিনে ফজর থেকে শুরু করে 5 দিন তথা 13 তারিখ আসর পর্যন্ত এই হলো তাকবীরে তাশরিক জোরে জোরে বলা ওয়াজিব। একবার। কয়বার বলেন? সবাই বলেন কয়বার? একজনের নামাজের পরে বলতে মনে নাই, পরবর্তীতে মনে আসছে, সঙ্গে সঙ্গে পড়ে নিবে,
তাহলে ওয়াজিব আদায় হয়ে যাবে। আমাদের জন্য ওয়াজিব করেছেন, ওয়াজিব করেছেন যে বিধানটা কুরবানি করা, এটাও এই মাসের মধ্যে। এই কুরবানি করা যে ওয়াজিব, কিতাবের মধ্যে আসছে যে কুরবানি প্রথমত দুই ভাগে বিভক্ত। কুরবানি কয় ভাগে বিভক্ত বলেন? দুই ভাগে। একটা হলো ওয়াজিব কুরবানি, আরটা হলো নফল কুরবানি। ওয়াজিব কুরবানি কি কি? ওয়াজিব কুরবানি আবার চার ভাগে বিভক্ত। এক নম্বর হলো মান্নতের কুরবানি। কেউ মান্নত করলো, আমার অমুক কাজটা যদি পুরা হয় তাহলে আমি একটা জানোয়ার কুরবানি করব, তাহলে তার জন্য এই কুরবানিটা ওয়াজিব হিসেবে পরিণত হবে। কাজটা যদি পূর্ণ হয়, তার মাকসাদ যদি পূর্ণ হয়, তাহলে যে মান্নত করেছিল কুরবানি করার, এই কুরবানিটা তার জন্য কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো এই মান্নতের কুরবানির গোশত একজনেরা 7 ভাগ কুরবানি করতেছে একটা জানোয়ার, এই 7 ভাগের 1 ভাগ একজন মান্নত রাখছে, 1 ভাগের কি রাখছে? মান্নত করছে। অথবা একটা ছাগল মান্নতের জন্য কুরবানি করতেছে পুরা করার জন্য। তাহলে এই ছাগলের গোশত যেটা মান্নত করছিল এটা পুরা করা তো ওয়াজিব। এই গোশতটা কুরবানি দাতা এবং প্রভাবশালীগণ কেউ খেতে পারবে না। তাহলে আমরা মাসালা আলোচনা করতে গিয়ে এটা বুঝলাম, মান্নতের কুরবানির জানোয়ারের গোশত কুরবানি দাতা আর প্রভাবশালীরা কেউ খেতে পারে না, নিষেধ। শুধু গরিব মিসকিনরাই খাবে মান্নতের কুরবানির জানোয়ারের গোশত, খুব খেয়াল রাখবেন। 2 নম্বর কুরবানি হলো ওসিয়াতের কুরবানি। একজনের ইন্তেকালের মুহূর্তে তার রেখে যাওয়া সম্পদ থেকে সন্তানদেরকে ওসিয়াত করলো, তোমরা কুরবানি করে দিবা আমার পক্ষ থেকে একটা। এই কুরবানিটাকে বলা হয় ওসিয়াতের কুরবানি। বলেন কি কুরবানি বলে? ওসিয়াতের কুরবানি। এই কুরবানিটাও হলো যে ওসিয়াত করছে, এটা যেহেতু মান্নত যদি না হয় তাহলে সকলে খেতে পারবে। হ্যাঁ, যে আমার একটা মান্নত করা ছিল, তো আমি ওসিয়াত করলাম ওই মান্নতের কুরবানিটা আদায় করিও, তাহলে কেউ খেতে পারবে না, শুধু গরিবেরা খেতে পারবে। হ্যাঁ, আর যদি এটা কি থাকে ওসিয়াতের কুরবানি, যে এমনি ওসিয়াত করে গেছে একটা কুরবানি করার জন্য, তাহলে এই গোশতটা সবাই খেতে পারবে, কোনো সমস্যা নাই। 2 ধরনের কুরবানি গেল। এই ওসিয়াত পূর্ণ করা সন্তানদের জন্য, মৃত্যু ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকে পুরা করা ওয়াজিব। 3 নম্বর কুরবানি। ওয়াজিব প্রকার 4টা। কয় প্রকার বলেন? 4টা। 3 নম্বর প্রকার হলো একজন গরিব ব্যক্তি, তার উপর কুরবানি করা ওয়াজিব ছিল না, কিন্তু সে কুরবানির দিনগুলোর মধ্যে হলো কুরবানির একটা জানোয়ার ক্রয় করছে, অথবা 7 জনের সাথে একটা ভাগ সে ক্রয় করছে কুরবানি করার উদ্দেশ্যে, অথচ তার উপরে কুরবানি করা কিনা ওয়াজিব না, কিন্তু সে করছে কুরবানি করার উদ্দেশ্যে। এখন কুরবানির জানোয়ার ক্রয় করার পরে তার উপরে এই জানোয়ারকে কুরবানি করা ওয়াজিব হয়ে গেছে। সে যদি বলে না আমার উপরে কুরবানি ওয়াজিব না, নিয়ত করছে কুরবানি করার জন্য, আবার পরবর্তীতে মন ঘুরছে না আমার উপর তো ওয়াজিব না, তাহলে আমি কুরবানি করব না, শরীয়ত বলছে না, তা বললে হবে না। যেহেতু তোমার উপরে ওয়াজিব ছিল না, তুমি নিজের উপরে ওয়াজিব করে নিয়েছো, নফল ছিল তোমার উপরে, এখন তুমি যেহেতু ক্রয় করে ফেলেছো, এটা পুরা করা তোমার জন্য ওয়াজিব। পুরা করা তোমার জন্য কি ওয়াজিব। তাহলে গরিব ব্যক্তির পক্ষ থেকে জানোয়ার যদি কুরবানির মাকসাদে উদ্দেশ্যে ক্রয় করে কুরবানি করার জন্য, তাহলে ওই জানোয়ার কুরবানি করা তার উপরে কি বলেন? ওয়াজিব। এটা হলো কুরবানির দিনগুলোর মধ্যে। 4 নম্বর কুরবানি ওরা ওয়াজিব হলো প্রভাবশালী যারা, তাদের উপরে তো কুরবানি ওয়াজিব। নিসাবওয়ালা ব্যক্তি, যাদের কাছে 52.5 ভরি রূপার দাম পরিমাণ, অথবা
7.5 ভরি স্বর্ণের দাম পরিমাণ টাকা জমা হয় বা উপস্থিত থাকে কুরবানির দিনগুলোর মধ্যে। কুরবানির দিন কয়দিন বলেন তো দেখি? 3 দিন। কুরবানির দিন কয়দিন? 10, 11, 12। 10, 11, 12 এই 3 দিনের ভিতরে কারো কাছে যদি টাকা জমা ছিল না, জমা হয়েছে, অথবা জমা থাকতেছিল, উপস্থিত আছে, বিদ্যমান আছে, তাহলে এই ব্যক্তির উপরে কুরবানি করা কি বলেন আপনারা? ওয়াজিব। বলেন কি এর উপরে কুরবানি করা কি ওয়াজিব? এই 4 শ্রেণীর ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। তাহলে 1 নম্বর হলো বললাম যে মান্নতের কুরবানি, 2 নম্বর ওসিয়াতের কুরবানি, 3 নম্বর গরিব ব্যক্তি কুরবানির দিনের মধ্যে কুরবানি করার উদ্দেশ্যে জানোয়ার ক্রয় করছে, এই কুরবানি করা, আর 4 নম্বর প্রভাবশালী ব্যক্তির কুরবানি করা। এই 4 ধরনের ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। তাহলে এখন আপনারা বুঝে থাকলে বলেন কুরবানি করা ওয়াজিব প্রকার কয়টা? জোরে সোরে বলেন কয়টা? 4টা। আর এক প্রকার বলছিলাম কুরবানি করা হলো নফল। কুরবানি করা কি নফল। আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, আমার নানি মারা গেছে, এদের নামে যদি আমি কুরবানি করি, তাদের পক্ষ থেকে কি করতেছে? আমি কুরবানি করতেছি। আমি একটা পশু ক্রয় করেছি, গরু। গরুর ভিতরে 7টা ভাগ আছে। আমি কি করলাম? আমার উপর ওয়াজিব, তো আমার পক্ষ থেকে 1 ভাগ রাখলাম, আর আমার পরিবারে আরো 2-3 ভাগ ওয়াজিব ছিল, তাদের পক্ষ থেকে রাখলাম, আরো বেশি আছে ভাগ। তো নিয়ত করলাম কি, আমার বাবা যে মারা গেছে, অথবা আমার যে দাদা মারা গেছে, হ্যাঁ, অথবা আমার বন্ধু আছে একজন মারা গেছে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি 1 ভাগ কুরবানি করে দিচ্ছি। তাহলে সে সওয়াব প্রাপ্ত হবে, যার নামে দিয়েছে সেও সওয়াব পাবে, যে দিচ্ছে সেও সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। এই কুরবানিটা নফল। এই কুরবানিটা কি বলেন? নফল। তাহলে অন্যর পক্ষ থেকে অনুমতি ছাড়া কেউ যদি কুরবানি করে নিজের টাকায়, তাহলে এই কুরবানিটাকে বলা হয় নফল কুরবানি। এই কুরবানিটাকে কি বলা হয়? নফল কুরবানি। এটা দাতা আর যার নামে দেওয়া হয় উভয় পক্ষে সওয়াব প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আমরা আলোচনা করব যে কুরবানির প্রকার নিয়ে আলোচনা করলাম। কয় ধরনের পশুর উপরে কুরবানি করা যায়, কয় ধরনের জানোয়ার কুরবানি করা যায়। গত সপ্তাহে একটু টাচ দিয়েছিলাম। 6 ধরনের জানোয়ার দ্বারা কুরবানি করা যায়। কয় ধরনের? 6 ধরনের। এছাড়া আরো বহুত পশু মানুষের জন্য হালাল আছে, কিন্তু সেগুলো দ্বারা কুরবানি করা সহি হবে না। এই 6 ধরনের কুরবানি করা জায়েজ। 1 নম্বর হলো গরু। গরু অনেক প্রকার আছে, সেটা হলো পুরুষ জাত হোক, নারী মহিলা জাত হোক, সব জাতের কি কুরবানি করা জায়েজ। পুরুষ জাতের মধ্যে 2 ধরনের, একটা হলো কি বলদ, আরেকটা হলো কি ষাঁড়। অনেকে বলে বলদের উপরে জায়েজ হবে না, কিন্তু এটা মিথ্যা, সঠিক না। বলদের উপরে জায়েজ হবে না কেন? বলদ তো খাওয়া জায়েজ আছে। বলদ খাওয়া জায়েজ আছে না নাই? আপনারা বলেন বলদ গরু জায়েজ আছে না নাই খাওয়া? তাহলে কুরবানি করাও কি আছে? জায়েজ আছে। তাহলে গরুর যত প্রকার আছে এগুলো 2 বছর বয়স হতে হবে। কয় বছর বয়স? 2 বছর। এইভাবে উট, মহিষ, এগুলো কুরবানি সহি, কুরবানি জায়েজ। এই 3 প্রকার জানোয়ারের মধ্যে কুরবানি 7 শ্রেণীর ব্যক্তি, 7 ভাগের মানুষ 7 ভাগ নিয়ে কুরবানি করতে পারবে এই 3 প্রকারের মধ্যে। আরো 3 পদ আছে। একটা হলো ভেড়া, একটা হলো বকরি, ছাগল, আর একটা হলো দুম্বা। এই 3 পদ। এই 3 পদের একজন একটা ভাগ রেখে কুরবানি করতে পারবে। তাহলে এই 6 ধরনের জানোয়ারের উপরে কুরবানি করা সহি। এই 6 ধরনের জানোয়ারের উপরে কুরবানি করা কি সহি। এখন সাথে আরেকটা মাসালা বলে দেই যে একটা জানোয়ার ক্রয় করলো 6 জন মিলে, 6 ভাগ, আর একজনেরা 2 ভাই মিলে 1 ভাগ। তাহলে 2 ভাই মিলে বাস্তব বাহ্যিকভাবে হচ্ছে 1 ভাগ, আর ওই যে 6 ভাগ, তাহলে হলো কয় ভাগ? 7 ভাগ। কিন্তু ভিতরগতভাবে হয়েছে 8 ভাগ। ভিতরগতভাবে কয় ভাগ হয়েছে? 8 ভাগ।
যদি একজনেরা 6 ভাগ নিল 6 জনে, আর 2 ভাই মিলে 1 ভাগ টাকা দিল, তাহলে এই কুরবানি সহি হবে না, কারণ এরা ভাগ হয়ে গেছে 8টা। কি করতে হবে? যদি এমন কেউ করে তাহলে করতে হবে 2 ভাইয়ের মধ্যে 2 জনের টাকা একজনকে মালিক বানাই দিতে হবে, যে ভাই আমি আমার এই ভাগের টাকাটা তোমার মালিক বানাই দিলাম, তোমারে হাদিয়া দিয়ে দিলাম। 20,000 টাকা আসছে, 2 ভাই মিলে 20,000 টাকা 10,000 করে এক জায়গায় করছে। এক ভাই নিয়ত করবে, সহি নিয়ত একবারে, যে আমি তোমাকে 10,000 টাকা হাদিয়া দিলাম, তুমি কুরবানি করো, আমি তো দিতে পারতেছি না, সম্ভব না, তুমি কুরবানি করো, 1 ভাগ তুমি থাকো। এখন ওই ভাই নিজের পক্ষ থেকে 20,000 টাকা দিয়ে ওই 6 জন ব্যক্তির সাথে 1 ভাগ থাকলো, প্রকাশ্যভাবে অপ্রকাশ্যভাবে, নিয়ত একটাই। নিয়ত কটাই? একটাই। কুরবানি করার পরে ভাই বাড়িতে এসে গোস্ত ইচ্ছা মতো ভাইকে দিল দিল না, তার ব্যক্তিগত এখতিয়ার। তাহলে এভাবে কুরবানি কি হবে? সহি হবে। আর যদি ভিতরে ভিতরে 2 ভাই মিলে বলে না আমরা 2 জনে একটা থাকবো, বেশি টাকা দিয়ে কুরবানি করবো না, 2 জনে হবে 40,000 টাকা খরচ 2 ভাগ নিলে, অথচ ভিতরে ভিতরে যদি 1 ভাগ থাকি 2 জনে 20,000 দেই, হ্যাঁ ভাগ যোগ করে নেই, তাহলে সমস্যা নাই, মনে করে যদি দেয়। আর ওদিকে যদি 6 ভাগ থাকে তাহলে কুরবানি সহি হবে না। এই জন্য খেয়াল রাখতে হবে, যারা আমরা সঙ্গী সাথী নিচ্ছি প্রত্যেকের ভিতরে অন্তরের অবস্থা আর নিয়ত কি যাচাই বাছাই করে সাথে অংশগ্রহণ করে কুরবানি করা, এটা আমরা খেয়াল রাখবো। এখন আসেন আরো কিছু মাসালা আলোচনা করব। তার আগ দিয়ে আমরা জানবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির বিধানটা শুধু উম্মতি মুহাম্মাদের জন্য দেন নাই, এটা কোরআনে কারীমের সূরা আম্বিয়ার সূরা হজের 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় সূরা হজের 34 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আমি প্রত্যেক জাতির জন্য কুরবানি করার বিধান দিয়েছি। তাহলে আমরা যে উম্মতে মুহাম্মাদি বনি ইসরাইল জাতি, আরো পৃথিবীতে বহুত জাতি এসেছে, সমস্ত জাতির জন্য আল্লাহ পাক কুরবানির বিধান দিয়েছেন। শুধু আমাদের টাকার কুরবানি আল্লাহ পাক চেয়েছেন তা কিন্তু নয়, অন্য অন্য আমাদের পূর্বের জাতি যারা ছিল তাদের জন্য আল্লাহ পাক কুরবানির বিধান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এর জন্য বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক বলতেছেন আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি, যাতে তারা কি করে? লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পাদ জন্তু জবাইয়ের সময় আমি আল্লাহ পাকের নাম স্মরণ করে। তাহলে আমরা জবাই করব কার নাম নিয়ে? জোরে বলেন সবাই উচ্চ আওয়াজ দিয়ে, কার নাম নিয়ে জবাই করব? যদি আল্লাহর নাম নিয়ে জবাই করে তাহলে কুরবানি সহি হবে। কবুল করবেন কে? আল্লাহ। বাজারের মধ্যে এলাকার মধ্যে বহুত জানোয়ার জবাই হয়, আমরা তো গোস্ত খালি করাই করি, কিন্তু আমাদের ইমানি দায়িত্ব আছে এই জানোয়ারটা কার নামে জবাই করলো। অনেক কসাইরা আছে যে কসাইরা কোনো বাবার দরবারের সাথে কানেকশন আছে না নাই? অনেক কসাই আছে গোস্ত বিক্রেতা, তাদের বাবার দরবারের সাথে কানেকশন আছে। তারা জবাইয়ের সময় হুজুর নেয় না, স্থানীয় আলেমদের নেয় না, নিজেরাই জবাই করে। নামটা জবাইয়ের সময় আল্লাহর নাম নিয়ে তারা বাবার নাম দিয়ে জবাই দেন। আপনারা ফতোয়া দেন, আপনারা মাসালা বলেন, এই জানোয়ারের গোস্ত খাওয়া হালাল হবে? জোরে বলেন, এই জানোয়ারের গোস্ত খাওয়া হালাল হবে? এজন্য বাজারে বাজারে আমাদেরকে একটু যাচাই বাছাই করার দরকার আছে যে এই জানোয়ারটা কে জবাই করেছে, কার নামে জবাই করেছে। ভাই আমি কিন্তু আমার মন গড়া বলতেছি না, আমার যাচাই আছে, আমি জানি। এরকম আশপাশে শুনেছি যারা জবাই করতেছে তাদের আশপাশে, যারা শুনছে নিজের কানে জবাই করতেছে বাবার নামে। জবাই করতেছে কার নামে? বাবার নামে। এই জানোয়ারের গোস্ত খাওয়া হালাল হবে না, কারণ ওটা জানোয়ার জবাই করা সত্ত্বেও মৃত্যুর সমতুল্য জানোয়ারটা। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক বলতেছেন
লিয়াযকুরু ইসমাল্লাহি, যাতে তারা স্মরণ করে আল্লাহর নাম। কার নাম স্মরণ করে? জবার সময় একমাত্র স্মরণ করতে হবে কার নাম? আল্লাহর নাম। তাহলে এখানে আমরা কোরআনে কারীমের আয়াত দ্বারা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছিলেন। আমাদের এই উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তাদের জন্য কুরবানির বিধান দিয়েছেন। এখন এই কুরবানির বিধানটা আমাদের মধ্যে আসছে, আমরা এটা আমল করি কোন নবীর উত্তরসূরি হিসেবে। এটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আযাহি, এই কুরবানির থেকে হাকিকত কি, মাকসাদ কি, এর উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাকিকত হলো এটা মিল্লাত আবিকুম ইব্রাহিম, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা আদর্শ, একটা সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানির হাকিকত বুঝলাম, কিন্তু এই কুরবানির হাকিকত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, পেয়ারা হাবিবের জাতির পিতা ইব্রাহিম সালামের সুন্নাত ঠিক আছে, কিন্তু এগুলো করার দ্বারা আমাদের উপকারটা কি, লাভ কি? বিশ্বনবী বললেন, এটার উপকার হলো তোমরা যদি কুরবানি করো তাহলে প্রত্যেকটা জানোয়ারের প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা করে কি দিবেন? সওয়াব দান করবেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাসসুফ মানে ভেড়া, ভেড়ার ক্ষেত্রেও কি এই নিয়ম? ভেড়ার শরীরে তো পশম, লক্ষ লক্ষ পশম, গণনা করে শেষ করা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাতুন। পয়গম্বর বললেন, ও আমার সাহাবারা, ভেড়া যদি কেউ কোরবানি করে তাহলে ভেড়ার গায়ে যত লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক একটা করে আমল নামায় সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভেড়া নামক জানোয়ার সহ আরো যত জানোয়ার আছে কুরবানি করলে প্রত্যেকের আমল নামায় জানোয়ারের পশম পরিমাণ সওয়াব দান করবেন। আমল নামায় সওয়াব দান করবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এজন্য আমাদের সকলকে খেয়াল রাখতে হবে যে আমরা যাদের উপরে আমাদের কুরবানি করা ওয়াজিব হয়েছে, কেউ যেন এই বড় সাফল্য বিষয়টা আমরা সাধারণ মনে না করি। বিশাল আকারের সওয়াবের বিষয়টা যেন আমরা সাধারণ মনে না করি, সাধারণভাবে ভেবে না নেই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আজকে দেখেন ইউটিউবের মধ্যে ইসলামের যে বিধানগুলো আছে, রোজা আসলে রোজার বিরুদ্ধে এক ধরনের ব্যক্তিরা আলোচনা করতে থাকে, যারা অনাহারে মরে, যাদের খাওয়া জোটে না, তাদের জন্য আল্লাহ রোজার বিধান দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আসলে কি তাই? রোজার বিধান দিয়েছেন কে? গুনাহ মাফের জন্য। বলেন কিসের জন্য দিয়েছেন? গুনাহ মাফের জন্য। বান্দা বান্দির গুনাহ মাফের জন্য জান্নাতকে সুসজ্জিত করেন রোজার মাসে, এই জন্য দিয়েছেন। ঠিক তেমনি ভাবে এরকম কিছু কুলাঙ্গার এই কোরবানির মৌসুমে এসেও কোরবানির বিরুদ্ধেও আলোচনা করে, কোরবানির বিরুদ্ধেও বিভিন্ন প্রকার আলোচনা ছড়াইতে থাকে। কুরবানি করা এটা হলো অহৈতুক একটা বিষয়, নাউজুবিল্লাহ মিন যালিক। যে খামাখা এত লক্ষ লক্ষ পশু কুরবানি করা লাগবে কেন, জবাই করা লাগবে কেন, এদের উপরে জুলুম করা হয়, এরকম ভাবে অনেকে বক্তব্য দিয়ে থাকে। আছে না? না আছে। যারা ইসলাম বিদ্বেষী তারা এরকম বক্তব্য দিয়ে থাকে। এই জন্য আমাদের ওদিকে কর্ণপাত না করে খেয়াল রাখতে হবে যে কুরবানির বিধান দিয়েছেন আল্লাহ, আমাদের স্রষ্টা যে আল্লাহ, আমরা এই বিধান আমাদেরকে দিয়েছেন সেই আল্লাহ, আমরা তার বিধান পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন এই জানোয়ার কুরবানি করার বিষয়, লিয়াশহাদু মানাফি'a লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন
على ما رزقهم من بهيمة الأنعام আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি যাদের কাছে আমি রব্বুল আলামিন সম্পদ দিয়েছি, যাদের কাছে আমার সম্পদ হাজির হয়েছে, তারা যেন নির্দিষ্ট দিনের ভিতরে আমি আল্লাহ পাকের দেওয়া রিজিক থেকে চতুষ্পদ জন্তু থেকে জানোয়ার কুরবানি করে। এবং শুধু তাই নয়, জানোয়ার কুরবানি করার পরে তারা কি করবে? ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। আল্লাহ পাক বলতেছে তোমরা জানোয়ার ক্রয় করে কুরবানি করবা, এটা থেকে তোমরা খাবা এবং তোমরা শুধু নিজেরাই খাবা না, গরিব মিসকিন এতিমদেরকেও মিলিয়ে দিয়ে খাওয়াইবা। বলেন সুবহানাল্লাহ। ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, নিজেরা খাবা। ফাকুলু মিনহা, জানোয়ার থেকে তোমরা খাবা, আল্লাহর বিধান। ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, এবং তোমরা খাওয়াইবা। আত'ইমু বাবে ইফাল থেকে সিগা, তোমরা নিজেরা খাবা আবার তোমরা গরিব মিসকিন ফকির যারা তাদেরকে খাওয়াইবা। এই বিধান কার পক্ষ থেকে? আরে ভাই ইমানের সাথে বলেন না, কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। নিজে কুরবানি করলাম আল্লাহর দেওয়া সম্পদ থেকে, নিজে একাই খাইলাম, পাশের বাড়ির বাচ্চারা গোস্তর ঘেরান পাইল, তাদের কানে তাদের নাকে গেল এবং তারা গোস্ত পাইল না। বলেন তো দেখি, আমার আর আপনার কুরবানিটা সার্থক হবে? এজন্য নিজে একাই খাইলে হবে না, নিজের জানোয়ারের কুরবানির গোস্ত সকলের আশপাশের গরিব মিসকিনদেরকে বিলিয়ে দিতে হবে, একবার বিলিয়ে দিতে হবে। তাহলে খুশি হবেন কে? জোরে বলেন, কে খুশি হবে? যেমন অনেক জায়গায় সমাজ আছে, যেমন আমাদের এখানেও সমাজ আছে, আপনার 3 ভাগের 1 ভাগ গোস্ত সমাজে আপনারা দিয়ে দিবেন এবং সমাজের আয়ত্তে যারা গরিব আছে তাদেরকে দেওয়া হয়। এমনকি বাড়তে থাকলে যাদের সমাজের আয়ত্তে না, বাহিরের থেকে আসে, তাদেরকেও কমিটিবৃন্দ আপনাদের গোস্ত থেকে দিয়ে থাকেন। এজন্য আমরা এটা সজাগ থাকবো এক্ষেত্রে যে আমাদের জানোয়ারের গোস্ত একাই খাবো না, একাই জমা করে ফ্রিজ ভর্তি করবো না, আশপাশে যারা আছে তাদেরকে দিয়ে খাবো। যেন আল্লাহ পাক আমার আপনার জানোয়ারের এই কুরবানিকে কবুল করে বলেন আমিন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নের পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরবানির জানোয়ারের কুরবানি করার সামর্থ্য একজনের হলো, কিন্তু সে কুরবানি করলো না। এর ক্ষেত্রে পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এমন বখিল কৃপণ, দেখেন আমার মনে করেন টাকা আছে কিন্তু আমার কাছে নাই, আমার টাকা অন্যখানে আছে। আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া করেছি, সেখানে অ্যাডভান্স দিয়েছি 5 লক্ষ 6 লক্ষ টাকা, কিন্তু আমার কাছে নগদ কোনো টাকা নাই, ক্যাশ নাই। আবার আমি কি নাই, আবার আমি হলো টাকা ঋণীও না। তাহলে আমার কাছে টাকা না থাকা সত্ত্বেও কিন্তু কুরবানি ওয়াজিব। কেন? ওই যে অ্যাডভান্স দিয়েছি, আমি পাও না তার কাছে। মাসালা খুব ভালো করে বুঝবেন। তাহলে কি করতে হবে? আল্লাহর বিধান পালনের জন্য আল্লাহর ভয় নিয়ে কোনোখান থেকে টাকা কর্জকুল হলো নিয়ে, যেহেতু আমার উপরে ওয়াজিব, আমার কুরবানি করতে হবে। এইটাকে বলা হয় তাকওয়া। কারণ মনের অবস্থা জানেন কে? আপনি টাকার ক্ষেত্রে আপনি নিসাবওয়ালা কি না, আপনার টাকা কুরবানি দেওয়ার মতো আপনি উপযুক্ত কি না, এটা অন্তরের অবস্থা বা আপনার ভিতরগত অবস্থা জানা আছে কার? ভাই জোরে বলেন না, কার জানা আছে? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? যারা কুরবানি করবে, কুরবানির জানোয়ারকে হিষ্টপুষ্ট আকারে যেন ক্রয় করে কুরবানি করে। কেন? বলতেছে পুলসিরাত পার হওয়ার জন্য এই জানোয়ারগুলো এসে তাদের বাহনের জন্য উপস্থিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পুলসিরাত পার হওয়া দরকার আছে না নাই? পুলসিরাত নামক যে একটা সামনে আমাদের বিশাল পুল আসবে, বিশাল ব্রিজ আসবে মৃত্যু বরণ করার পরের যুগে, এটাকে আমরা বিশ্বাস করি কি করি না? এটা অকট্ট হাদিসের দ্বারা প্রমাণিত। পেয়ার হাদিস বলছেন হৃষ্টপুষ্ট জানোয়ার কুরবানি করো, তাহলে তোমার পুলসিরাত পার হওয়ার জন্য তোমার সহায়ক হবে, এটা এসে তোমার জন্য অপেক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। যারা কুরবানি করবেন না তারা বঞ্চিত হবেন, আর যারা কুরবানি করবেন আল্লাহ পাক তাদেরকে এই হলো লাভের
অংশীদার হওয়ার তৌফিক দিবেন, বলেন সুবহানাল্লাহ। যারা কুরবানি করবে না তাদের ক্ষেত্রে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহহিয়া ফালাম ইউদাহহি ফালা ইয়াহুদুর মুসাল্লানা। বিশ্বনবী বলতেছেন, যে নাকি কুরবানি করার মতো সামর্থ্য রাখলো, যার কাছে কুরবানি করার মতো টাকা গচ্ছিত থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমার ঈদের নামাজের মাঠ যেটা, এই মাঠে উপস্থিত না হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, ঈদের মাঠে নতুন নতুন কাপড় পরিধান করে আনন্দের সাথে তাকবীরে তাশরীফ পড়তে পড়তে আমরা সবাই চলে আসি নামাজ আদায়ের জন্য, কিন্তু কুরবানি করলাম না। পয়গম্বর বলতেছেন, আপনার আর আমার আনন্দ নিষেধ। কুরবানির মাঠে আসার দরকার নাই, নামাজের মাঠে আসার দরকার নাই। কেন? তোমার উপরে নামাজ যেমন ওয়াজিব, আল্লাহ পাক কুরবানি করার বিধান একটা ওয়াজিব বিধান দিয়েছে, সেটাকে তুমি হলো বখিলাতি করে, কৃপণতা করে, টাকার মহব্বত অন্তরে এনে আল্লাহর বিধানের মহব্বত অন্তর থেকে বের করে দিয়ে তুমি সেটাকে ওভারটেক করতেছো। এই জন্য তোমার মতো উম্মত আমার এই মুসাল্লা তথা আমার এই গায়ে আসা দরকার নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার ভাগীদার আমরা হতে চাই না, বরং পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি যেটা, আদর্শ যেটা, আমরা সেটা পালন করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সাবধান। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কুরবানি শুধু একদিন নয়, 3 দিন পর্যন্ত মানুষ কুরবানি করতে পারবে। কোনো কারণবশত কুরবানি করতে পারে না কুরবানির দিনে 10 তারিখে, তাহলে সে 11-12 তারিখ পর্যন্ত কি করতে পারবে? কুরবানি করতে পারবে। কিন্তু কুরবানি করা ওয়াজিব ছিল 3 দিনে। কুরবানি কেউ যদি না করে তাহলে সে কি করবে? কুরবানির দিনগুলো অতিবাহিত হওয়ার পরে যদি সামর্থ্য বা সুযোগ হয়, তাহলে এই কুরবানি করার টাকা অথবা জানোয়ার ক্রয় করলে জানোয়ারের গোশত সব গরিব মিসকিনদের বিলিয়ে দিতে হবে।